হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব ভালো আছো। আর প্রত্যেক দিনের মতো তোমাদের ডাউট ক্লিয়ার করতে চলে আসলাম। তো অনেকের সাথে ফোনে কথা হচ্ছে, আবার অনেকের সাথে হয়তো ফোনে কথা হচ্ছে না। হোয়াটসঅ্যাপেও ভয়েস কলে কথা হচ্ছে বা ফোনেও কথা হচ্ছে। অনেককে নাম্বার দিয়েছি, হয়তো তার মধ্যে কারো কারো মেসেজ দেখতে দেখা হচ্ছে না। তো তোমরা সকলকেই একটাই কথা বলবো, দু একবার একটু বেশি মেসেজ করো। আমার চোখের সামনে আসলে আমি অবশ্যই তাদের রিপ্লাই দিই, এমনটা নয় যে রিপ্লাই দিই না। আজকের ভিডিওতে তোমাদের জন্য যেই ডাউটগুলো নিয়ে আলোচনা করব, তোমাদেরই ডাউট, সেটা হচ্ছে দাদা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা বিপিএসসি টিআরই 4.0 এর ফর্ম ফিল আপের সময় সব থেকে বড় কথা হচ্ছে বিপিএসসির ফর্ম ফিল আপটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেইখানে কোনো রকমের কোনো যদি ভুল হয় সেটার জন্য তোমাকে কিন্তু পস্তাতে হবে। তাই বিপিএসসির ফর্ম ফিল আপ করবে যারা নতুন করে টিআরই 4.0 এর জন্য, বা যারা বিপিএসসি টিআরই 3.0 তে সিলেক্ট হয়েছো, সেই ক্ষেত্রে আধার কার্ডে অনেকগুলো দেখলাম আমি জায়গায়, তারা আধার কার্ডে নামের স্পেলিং এ ভুল ছিল, সেটা আপডেট করিয়েছি, ফটো আপডেট করিয়েছি, অ্যাড্রেস আপডেট করিয়েছি। এইরকম অনেকে অনেক রকম লিখেছো যে দাদা তার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কোনো সমস্যা হবে। এস্টেটের ফর্ম ফিল আপের পর আপডেট করিয়েছি, বা কেউ বিপিএসসির ফর্ম ফিল আপের পর আপডেট করিয়েছি যারা টিআরই 3.0 দিয়েছো, বা নতুন যারা বিপিএসসি টিআরই 4.0 এর এক্সাম দেবে, সেই ক্ষেত্রে কি করণীয়, এটা নিয়ে আজকে ভিডিওতে থাকবে। এটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সকলের জানা দরকার এই আধার কার্ডের ব্যাপারটা। আর আরো একটা জিনিস যেটা অনেকে জিজ্ঞাসা করেছে, সেটা হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে। দাদা বিএড এর মেইন সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট যেটা, সেটা এখনো পর্যন্ত পাইনি। প্রভিশনাল সার্টিফিকেট এখনো তুলিনি, সেটা কি তোলার দরকার আছে? বা প্রভিশনাল সার্টিফিকেট আগের তোলা ছিল 2-3 বছর আগে, তো সেটা দিয়ে কি কাজ চলবে, না নতুন করে তুলতে হবে প্রভিশনাল সার্টিফিকেট? এই ব্যাপারগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সকলের সব রকমের ডাউট ক্লিয়ার করতে পারবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই আধার কার্ড, যেটা বিপিএসসি তে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। ঠিক আছে, আধার কার্ডে তুমি মনে করো টিআরই 3.0 দিয়ে দিয়েছো, সিলেক্ট হয়েছো, এখন যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনে। এইরকম অনেকের সাথে কথা হলো, বা বিপিএসসি টিআরই 4.0 দেবে, সেই ক্ষেত্রে এস্টেট দিয়ে দিয়েছো, সেইখানে আধার কার্ডের নাম্বার দিতে হয়েছিল। তো তারপরে তোমরা কোনো রকম ভাবে কোনো কিছু আপডেট করেছো, সে নামের স্পেলিংই হোক, ফটোই হোক, যা কিছু হোক, আপডেট করেছো। ঠিক আছে, এই ক্ষেত্রে কি ব্যাপার দেখো, আমাদের সময় একটা নোটিশ সেই মুহূর্তে আনা হয়েছিল টিআরই 2.0 তে ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে, যে আধার কার্ডে কোনো রকমের আপডেট 6 মাসের আগে যদি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ফর্ম ফিল আপের 6 মাসের মধ্যে যদি কোনো রকম আপডেট করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে এক্সট্রা ভাবে তোমাকে অ্যাফিডেভিট নিয়ে যেতে হবে সাথে করে, যে এটাই তুমি। এই ক্ষেত্রে কোনো রকম যদি ভুলভ্রান্তি কিছু পাওয়া যায়, তাহলে যে কোনো আইনি পদক্ষেপ তোমার বিরুদ্ধে নেওয়া যেতে পারে। ঠিক আছে, অ্যাফিডেভিট সঙ্গে রাখতে হবে। যদি 6 মাসের মধ্যে আধার কার্ডে কোনো রকমের চেঞ্জেস করা হয়, সে নাম হোক, বিশেষ করে ফটো আর অ্যাড্রেস, এগুলোতে। ঠিক আছে, তো তোমরা যদি এরকম কিছু আপডেট করে থাকো এই মুহূর্তে, যারা বিপিএসসি টিআরই 3.0 তে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, আর এই মুহূর্তে আপডেট কিছু করছো, সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাফিডেভিট কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। আর যারা বিপিএসসি টিআরই 4.0 দেবে, তারা স্টেটের সময়ের পর, স্টেটের ফর্ম ফিল আপের পর আপডেট করেছো, তাদের এখনই অ্যাফিডেভিট করার দরকার নেই। এক্সাম দিয়ে আসো, ততদিনে যদি 5-6 মাস পেরিয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই, না হলে একটা অ্যাফিডেভিট সাথে করে নিয়ে যেতে হবে। এইটাই হচ্ছে এটার সলিউশন, যে আধার কার্ডে কোনো রকম যদি আপডেট করে থাকো, তাহলে তোমাকে তার এক্সট্রা প্রমাণ হিসেবে একটা অ্যাফিডেভিট সাথে করে নিয়ে যেতে হবে। আবার অনেকে এটাও জিজ্ঞাসা করেছে, দাদা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাফিডেভিট করে নিয়ে গেলে সেটা বিহারে গ্রহণযোগ্য? তো হ্যাঁ, অবশ্যই গ্রহণযোগ্য। তুমি যেইখান থেকে আসছো সেইখান থেকেই অ্যাফিডেভিট করে নিয়ে আসো, তাহলেই হবে, বিহারে সেটা গ্রহণযোগ্যতা পাবে। ঠিক আছে, এটা গেল। এবার আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমার এই মুহূর্তে মনে আসলো, যে
আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্কের আপডেট, ঠিক আছে, এই বিষয়টা যাতে কোনো রকম ভাবে ভুল না হয় বা করা না থাকে, এরকম ভাবে চলে গেছো ডকুমেন্ট ভেরিফিকেশন করতে, এটা যাতে কোনোভাবেই না হয়। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই তোমার লিংক থাকতে হবে। যেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সময় কিন্তু ওটিপি আসবে, আর সেই ওটিপিটা যদি না আসে তাহলে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে না। সেই দিনের জন্য তোমাকে আবার বলে দেয়া হবে, হ্যাঁ এরকম নয় যে তোমাকে বাদ দিয়ে দেয়া হবে, বাদ সহজে দেয়া হয় না, তোমাকে আবার অন্য একদিনের টাইম দেয়া হবে, সেদিন তোমাকে বলা হবে যে মোবাইল নাম্বারটা লিংক করিয়ে আনতে, ঠিক আছে। তো সেটা যাতে না করতে হয়, ঘুরে যাতে না আসতে হয়, তার জন্য প্রথমেই মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডের কিন্তু লিংক করিয়ে রাখবে, যাতে ওটিপি খুব সহজে চলে আসে মোবাইল নাম্বারে, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে আধার কার্ডের এই ব্যাপারগুলো। আচ্ছা, আধার কার্ডের তাহলে যাবতীয় যা যা ছিল সবকিছু ক্লিয়ার করলাম। এবার সেকেন্ডে আসি, প্রভিশনাল সার্টিফিকেটের ব্যাপার। দেখো, প্রভিশনাল সার্টিফিকেট, হ্যাঁ বিএড এর এরকম অনেকেই রয়েছে 2020-22 সেশন থেকে কেউই কিন্তু পায়নি অরিজিনাল সার্টিফিকেট, তার আগে অরিজিনাল সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে তার আগের ব্যাচগুলোকে ডাব্লিউবিইউ টিটিপি এর তরফ থেকে। তো যারা এখনো পর্যন্ত অরিজিনাল সার্টিফিকেট পাওনি তাদের জন্য আমি আগেও বলেছিলাম, বা নতুন অনেকে এখন যুক্ত হয়েছে আমার চ্যানেলে, তো তাদের জন্য আবারও বলা যে অবশ্যই তোমরা ইউনিভার্সিটির থেকে গিয়ে প্রভিশনাল সার্টিফিকেট কালেক্ট করবে। সেই প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে বিপিএসসির ফর্ম ফিল আপ করবে। টিআরই 4.0 তে যারা সিলেক্ট হবে তাদের জন্য, বা বিপিএসসি টিআরই 3.0 তে যারা সিলেক্ট হয়েছে, তো সেই প্রভিশনাল সার্টিফিকেটটা ভ্যালিডিটি তোমার যতদিন না পর্যন্ত অরিজিনাল সার্টিফিকেট আসবে ততদিন পর্যন্ত বিহার দেবে। তারপর অরিজিনাল সার্টিফিকেট আসলে সেটা পরে প্রডিউস করবে, সেটা পরের কথা, কিন্তু আপাতত তোমার প্রভিশনাল সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে, ঠিক আছে। তো প্রভিশনাল সার্টিফিকেট অবশ্যই তুলে নেবে। আর আরেকটা কথা, প্রভিশনাল সার্টিফিকেট রয়েছে কিন্তু সেটা 2-3 বছর আগেকার, ঠিক আছে, এইরকম অনেকের আছে কোয়েশ্চেন। তো দেখো, তাদের ক্ষেত্রে একটাই কথা বলা, যেহেতু অনেকগুলো বছর পেরিয়ে গেছে, 2-3 বছর যাদের হয়ে গেছে, তাদের জন্য বলবো নতুন ভাবে প্রভিশনাল সার্টিফিকেট একটা বানিয়ে অবশ্যই নাও। আর যদি ধরো যে 1 বছরের মধ্যে বা 6-7 মাসের মধ্যে, তাহলে আর নতুন করে প্রভিশনাল সার্টিফিকেট বানানোর দরকার নেই। কিন্তু 2-3 বছর মানে অনেকটা সময় পেরিয়ে গেলে অবশ্যই নতুন করে প্রভিশনাল সার্টিফিকেট একটা বানিয়ে সেটা দিয়ে ফর্ম ফিল আপ করবে। কারণ এমনিতেই প্রভিশনাল সার্টিফিকেট বলা হয় 6 মাস ভ্যালিডিটি। তবে যতদিন না পর্যন্ত, আমি এটা যদিও শুনেওছি যে যতদিন না পর্যন্ত অরিজিনাল সার্টিফিকেট পাওয়া যায় ততদিন পর্যন্ত কিন্তু এই প্রভিশনাল সার্টিফিকেটকে ভ্যালিড বলেই ধরা হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করলাম। আশা করি তোমাদের অনেকের ডাউট ক্লিয়ার হয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অনেকের আরো অনেক ডাউট রয়েছে যেগুলো নিয়ে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর সব থেকে বেশি যেই ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, জিকে জিএস পোর্শন নিয়ে, সেটা নিয়েও আমি সেপারেট ভিডিও অবশ্যই বানাবো, নেক্সট ভিডিওতে জানাবো। আর অনেকে, কালকে একজনের সাথে আমার কথাও হলো, এক ভাই আমাকে ফোন করেছিল রাত্রের দিকে, যে কিভাবে পড়াশুনো করলে বা কি স্ট্র্যাটেজি ফলো করলে মানে অনেকটাও পড়তে হবে না, মানে স্মার্ট ওয়ার্ক যেটাকে বলে অ্যাকচুয়ালি। তো সেটা নিয়েও আমি তোমাদের সকলের সাথে অবশ্যই ডিসকাস করব। তো নেক্সট ভিডিওতে তোমাদের সকলের জন্য আরো নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করতে আবার চলে আসব। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে।